যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুরে গ্রামে দাফন করা হয়েছে। এর আগে সকাল 9:10 দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। গত 16 এপ্রিল নিখোঁজ হওয়ার পর পুলিশ নিশ্চিত করে সহপাঠী লিমন সহ বৃষ্টি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘরবেহকে। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রভা। একটি স্বপ্নের নাম ছিল বৃষ্টি। যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য, অথচ দেশে ফিরল তার নিথর দেহ। মাত্র 27 বছর বয়সে বৃষ্টি ছিলেন ইউনিভার্সিটি অব ফ্লোরিডার মেধাবী পিএইচডি শিক্ষার্থী। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গবেষণা করা এই তরুণীর স্বপ্ন ছিল দেশ ও পরিবারকে নিয়ে, কিন্তু সেই স্বপ্ন থেমে গেল এক নির্মম হত্যাকাণ্ডে। বাংলাদেশ সময় সকাল 9টার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তার মরদেহবাহী বিমান। সকাল 10টার দিকে কার্গো ভিলেজ এলাকা থেকে যখন অ্যাম্বুলেন্সটি বেরিয়ে আসে, তখন সেখানে উপস্থিত স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। মা বাবার আহাজারি আর স্বজনদের নিথর দৃষ্টি জানান দিচ্ছিল এক অপূরণীয় শূন্যতার কথা। সার্টিফিকেট যদিও পাইছে, কিন্তু সেটা ছিল মরণোত্তর সার্টিফিকেট, জীবিত নাই। যাই হোক, আমি সবার কাছে দোয়া চাই, আর ওই ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। আমাদের বাংলাদেশের প্রশাসনিক পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে জন্য এটা বলা হয়। গত 16 এপ্রিল আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমন সহ নিখোঁজ হওয়ার পর পুলিশ নিশ্চিত করে তারা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বৃষ্টির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয়, সেজন্য কাজ করে যাচ্ছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিয়েছে। যে ডিগ্রি হাতে নিয়ে হয়তো একদিন দেশে ফিরতেন দুই সহপাঠী, আজ সেটাই হয়ে উঠছে তাদের শেষ স্মৃতি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বৃষ্টির মরদেহ নেওয়া হয় মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুর গ্রামে। সেখানেই বাদ আসর জানাজার নামাজ শেষে দাদা দাদির কবরের পাশে দাফন করা হয় বৃষ্টির মরদেহ। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা।